চলতে ফিরতে এই জিকির ৪১ বার পড়েন, অলৌকিকভাবে কঠিন বিপদ থেকে রক্ষা পাবেন। প্রিয় ভাই, আমি আজকে জিকিরের কথা বলবো। জিকির আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। জিকিরে প্রশান্তি আসে, জিকিরে জান্নাত সুসজ্জিত হয়, জিকিরে বান্দার আমলনামাকে ভারী করে। তাই মুমিনের উচিত জিকিরের মাধ্যমে জিহ্বাকে তাজা রাখা। হাদিস শরীফে যেসব জিকিরের বর্ণনা এসেছে তার মধ্যে অন্যতম হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সামুরা ইবনে জুন্দাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কালেমা 4টি। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যাবতীয় প্রশংসা আল্লাহর, এক আল্লাহ ছাড়া তার উপাস্য নেই, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। তো প্রিয় ভাই, হাদিস শরীফে এই জিকিরকে শ্রেষ্ঠ জিকিরে রাখা দেওয়া হয়েছে। আমলটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন আমলের মধ্যে সবচেয়ে প্রিয় আমল ছিল। কি? হাদিস শরীফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। প্রিয় ভাই, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় আমল ছিল। এবারে আপনি বলবেন এর সাথে বিপদের কি সম্পর্ক? দেখেন, মানুষের জীবনে বিপদ আসবেই, এটা কোনো চিন্তার কোনো কারণ নাই। কিন্তু একটা কথা আপনাকে বলবো, যতই পেরেশানি হোক, যতই কষ্ট হোক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, তার সাথে সাথে কি করবেন? দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ পড়বেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তারপরে আপনি দোয়া করবেন, সেটা হাত উঠিয়ে হোক, মৌখিক হোক, হাত উঠিয়ে বেস্ট হবে। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা যখন আমার কাছে হাত উঠায় আমি খালি হাত ফেরত দিতে লজ্জা বোধ করি। তো প্রিয় ভাই, খালি হাত ফিরিয়ে দিই না আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন। তো একবার এভাবে আমল করে দেখুন, চলতে ফিরতে সব সময় আপনি জিকির করবেন। এই জিকির, এই 4টি শব্দের জিকির আপনি বাদ দিবেন না। একবার করেই তো দেখুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।